রমজান মাস এসেছে। মোটামুটি সারা পৃথিবীর মুসলমানদের জন্য রমজান মাসটা একটা ভিন্ন গুরুত্ব বহন করে। সিয়াম সাধনার মাস। সাধারণত মানুষের ভিতরে যেটা কাজ করে যে বেশি বেশি ইবাদত করব, আল্লাহর নৈকট্য লাভ করব। ছোটবেলা থেকেই কথাটা জেনে আসছি যে রমজান মাস এক মাস পবিত্রতার মাস। এই মাসে যেটা হয় যে সাধারণ মানুষের ভিতরে খারাপ মন্দ জিনিস কাজ করে কম। পুরো মাসটাই মানুষের ভিতরে ভালো জিনিসগুলো বেশি কাজ করে, যে আমি সাধারণত অন্যের হক মেরে খাবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, আমার দ্বারা অন্যের ক্ষতি হবে না। এখন যত বড় হচ্ছি তত এই বিষয়টা বেশি কাজ করতেছে যে এত সুন্দর একটা মাস, অন্ততপক্ষে এই একটা মাসেও যদি, আজকে সকালবেলাও খবর দেখলাম যে গাজাবাসী, ফিলিস্তিনবাসী কতটা কষ্টে আছে। এই রমজান উপলক্ষেও যদি তারা সিদ্ধান্ত নিত যে এই একটা মাস রোজা পালন করবে, অতএব তারা ফিলিস্তিনে কোনো আক্রমণ করবে না, ফিলিস্তিনবাসী রমজান পালন করবে, তাইলে এই একটা মাস তাদেরকে কোনো কষ্ট দেবে না, তাহলে কত সুন্দর হইতো। অন্তত পক্ষে একটা মাস ফিলিস্তিনবাসী কষ্ট লাঘব হইতো। হয় না আসলে। যারা অত্যাচারী, মানুষকে কষ্ট দিয়েই যাদের কাজ, তাদের ভিতরে এই ফিলিংসগুলো কাজ করে না। সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমাদের ভিতরে যতটা ধর্মীয় অনুভূতি, অনুশাসন যেভাবে কাজ করে, ফিলিংস অনুভূতিগুলো যেভাবে কাজ করে, ঠিক একইভাবে কাজ করলে তো সারা পৃথিবীতে এরকম যুদ্ধ বিগ্রহ বাস্তবই না। আল্লাহ, তুমি পৃথিবীর সকল মানুষের ভিতরে শান্তি এনে দাও। কষ্ট হয় ওদের কষ্ট দেখে, আপনি দয়া করেন, পৃথিবীর সমগ্র মানুষের ভিতরে শান্তি এনে দেন। এই রমজানের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করেন আপনি সবাইকে। আমিন।